নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা কিন্তু ইন্টারভিউ রিলেটেড একটি কোশ্চেনের সলিউশন নিয়ে চলে এসেছি। দেখো, ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনের সলিউশন কেন বললাম, কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু ইন্টারভিউতে বেশি জিজ্ঞাসা করে। প্রথমত আমি তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই যে আমি কি আজকে তোমাদেরকে দেখাতে চাইছি। প্রথমত এখানে দেখো কিছু নাম্বার দেওয়া আছে, তো তোমাকে বলা হলো এই নাম্বারগুলি থেকে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোকে খুঁজে বের করতে হবে এবং তার সঙ্গে পজিটিভ নাম্বারের মধ্যে থেকে শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে বের করে টোটাল যোগ করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবে, যদি কোনো ফর্মুলা না জানো তাহলে ইন্টারভিউতে তুমি কিভাবে করবে না, ইকুয়াল দিয়ে যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলোর সেলগুলোকে সিলেক্ট করবে আর প্লাস চিহ্ন দেবে। যেমন এখানে দেখো ইভেন নাম্বার কি আছে, এইটা, এই ঘরটা ইভেন নাম্বার, তাহলে এটাকে সিলেক্ট করবে, আবার প্লাস দিয়ে আবার ইভেন নাম্বার কোথায়, এটা তো নেগেটিভ, আর এটা অড নাম্বার, এটা ইভেন নাম্বার, তাহলে এটাকেও আমি সিলেক্ট করলাম, আবার প্লাস দিয়ে এখানে সব নেগেটিভ নাম্বার আছে, তোমাকে নেগেটিভ নাম্বারগুলোকে বাদ দিতে বলা হয়েছে। এখানে অড নাম্বার আছে, এখানে নেগেটিভ, এখানে আবার ইভেন নাম্বার, যেখানে 100 লেখা আছে 100টাও ইভেন নাম্বার, তাহলে 100টা সেলটাকে সিলেক্ট করে এন্টার মারলাম। তাহলে কি হয়, আমাদের এখানে সহজেই ইভেন নাম্বার বেরিয়ে এলো। কিন্তু তোমাকে বলা হলো এইরকম আরো 200 খানা নাম্বার দেওয়া হলো, তাহলে কি তুমি 200 বার এইভাবে খুঁজে খুঁজে বের করবে 200 খানা নাম্বার থেকে? আবার যদি তুমি ভুলেও যাও, কোনোভাবে মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। এর জন্য একটি সহজ ফর্মুলা তোমাদেরকে শেখাবো। এর জন্য সহজ ফর্মুলা শিখিয়ে কিভাবে এতগুলো নাম্বার থেকে শুধুমাত্র পজিটিভ নাম্বার সঙ্গে ইভেন নাম্বার বের করে যোগ করতে হয়, এটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আশা করছি থিওরিটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার প্র্যাকটিক্যালটা শুরু করা যাক। তো প্র্যাকটিক্যালের জন্য প্রথমত আমি এখানে সাম পজিটিভ ইভেন নাম্বার বলে একটা ঘর তৈরি করেছি, তার নিচে আমি সামটা করব, তাহলে সেখানে আমি ফর্মুলাটা দেবো। তাহলে প্রথমে আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে দেখো সাম ফর্মুলাকে কল করব। কেন সাম ফর্মুলাকে কল করব, তার কারণ হচ্ছে আমরা যেহেতু সাম করতে চাইছি, তো প্রথমে সাম ফর্মুলাকে কল করে ব্র্যাকেট শুরু করব। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে প্রথমে পজিটিভ নাম্বারগুলোকে বের করতে হবে। তার জন্য আমি ইফ কন্ডিশন লাগাবো। ইফ কন্ডিশন দিয়ে আমি কন্ডিশন দিতে পারবো। তো ইফ কন্ডিশন দেওয়ার পরে প্রথমে একটা ব্র্যাকেট শুরু করব। এখানে যেহেতু দুটো কন্ডিশন আমাকে ইউজ করতে হবে, প্রথমত পজিটিভ নাম্বার বের করতে হবে, তারপরে ইভেন নাম্বার বের করতে হবে। তার জন্য আমি কি করবো, ইফের পরে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিব। প্রথমে একটা ব্র্যাকেট শুরু করেছিলাম, তারপরে আরেকটা ব্র্যাকেট শুরু করলাম। কেন, কারণ এর ভেতরে আমি দুটো কন্ডিশন ইউজ করব। দেখো কিভাবে ইউজ করি। প্রথম হচ্ছে আমাকে পজিটিভ নাম্বার বের করতে হবে, তাহলে আমি কি করব, প্রথমে এই নাম্বারের রেঞ্জগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে গ্রেটার দেন 0 দিয়ে দিব। তার মানে কি, এই নাম্বারগুলোর কন্ডিশনে যেটা 0 থেকে বেশি হবে সেটাই হচ্ছে পজিটিভ নাম্বার। একদম সহজ ভাষা, তাই না? -7 আছে, এই 0 থেকে ছোট, তাই না? যখনই 0 হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, পজিটিভ নাম্বার, আর যখন 0 থেকে বেশি হয়ে যাচ্ছে তখন আবার পজিটিভ নাম্বারও চলে আসছে, তাই না? কারণ 0 থেকে বেশি হলে 1 2 3 এগুলো সবই পজিটিভ নাম্বার, নেগেটিভ মার্কস থাকছে না। তাহলে আমি এখান থেকে পজিটিভ নাম্বারটা বের করে আনবো এবং এটাকে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আর একটা কন্ডিশন কি বের করব না, এখান থেকে শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে বের করে আনবো। ইভেন নাম্বার আমরা কি জানি, যাকে আমরা ভাগ করলে তার ভাগফল 0 হয়, সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। তাহলে আমি কি করব, স্টার দেবো, স্টার দিয়ে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আরেকটা কন্ডিশন দেবো। কি দেবো না, মোট ফর্মুলাকে কল করব। মোট ফর্মুলাকে কল করলে কি, মোট কি করবে, ভাগ করবে। দেখো ব্র্যাকেট শুরু করে প্রথমে তো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কমা দিলে দেখো ডিভিশন দেখাচ্ছে। তার মানে কি, এই যে রেঞ্জটার মধ্যে ডিভিশন কি দিয়ে করব, 2 দিয়ে করব। 2 দিয়ে ডিভিশন করলে কি হবে, তার রেজাল্ট যদি 0 হয় তাহলে আমি ব্র্যাকেট শেষ করে ইকুয়াল 0 দেবো। মানে এই রেজাল্টটা, মোটের যে এই রেজাল্টটা, এই পুরো নাম্বারের রেঞ্জে 2 দিয়ে ডিভাইড করলে যেন 0 হয়। যদি 0 হয় তাহলে সেটা কি নাম্বার, ইভেন নাম্বার। তাহলে আমি এখান থেকে ইভেন নাম্বারও বের করে নিলাম। এবারে আমি কি করব, ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমার দুটো কন্ডিশন বেরিয়ে এলো, কিন্তু একটা 0 থেকে বেশি হলে পজিটিভ নাম্বার, আর একটা সবগুলোর মধ্যে যেটাই 2 দিয়ে ভাগ করার পরে ভাগফল 0 হবে সেটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে আমার দুটো কন্ডিশন বেরিয়ে এলো এবং কমা দিয়ে এবারে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেবো। দিলে কি হবে, এখান থেকে শুধুমাত্র পজিটিভ আর ইভেন নাম্বারগুলোকে বের করে আনবে এই ফর্মুলা। ইফ কন্ডিশন সেগুলোকে ছেকে আনবে, দিয়ে এইখানে টোটাল আমাকে করে দিবে। কে করে দেবে, সাম করে দেবে। দেখো ব্র্যাকেট শেষ করলাম এবং আরেকবার ব্র্যাকেট শেষ করলাম। ওকে, যেহেতু দুটো ব্র্যাকেট শুরু হয়েছিল, দুটো ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। ওয়াও, দেখতে পাচ্ছ নিচে যে আমি যেটা সেল সিলেক্ট করে করে যে রেজাল্ট বেরিয়েছিল, ইভেন নাম্বারও কিন্তু সেম রেজাল্ট বেরোলো। তার মানে কি, এখান থেকে শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে বের করে আমার কিন্তু যোগফল একদম অ্যাকুরেট দিয়ে দিল এবং নিচে তার আগে কিন্তু আমি বের করে রেজাল্ট অলরেডি দেখিয়ে দিয়েছিলাম। তো আশা করছি আজকের টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে, তোমরা ব্যাকে আবার পুনরায় একটু ধীরে ধীরে করে দেখো। আশা করছি তোমরা ভালোভাবে শিখতে পারবে। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের আরো ইন্টারভিউ রিলেটেড অনেক কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। অসংখ্য ধন্যবাদ, বাই।